মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো, আমার সকাল সকাল অনেক কাজ কাম হয়ে গেছে, ঘরের অনেক কাজ আমি সেরে স্নান করে এখন চলে আসলাম। কিছু কিছু জামা কাপড়ও ধুয়ে দিয়েছি। আর দেখো, এখন আমার পুজো দেওয়াও হয়ে গেল। তো তোমাদের সাথে পুজোটা শেয়ার করতে পারলাম না, কারণ আমি পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারি না, আমার অসুবিধা হয়। তো ভিডিও করার জন্য না সেভাবে এখানে জায়গা নেই যে যেখানে আমি ফোনটা ঠিক মতন সেট করতে পারি না, তাই আমার ভিডিও করা হলো না। তো দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। চলো, এখন আমি কি করব তোমাদের সাথে সব শেয়ার করব। দেখো, আজকে আমি পনির রান্না করব। তো তোমাদের দাদা ভাই, এটা হচ্ছে এরিস পনির বলে একটা পনির আছে, পাওয়া যায় বাজারে। তো সেই পনিরটা এনে দিয়েছে। আমি এই পনিরটা কোনোদিনও রান্না করিনি, আমি জানি না ঠিক কেমন খেতে। আজকে করব। আর এখানে আমি পনিরের জন্য একটু মশলা বানিয়ে রেখেছি, আর সাথে একটু আলু দিয়ে করবো আর কি, মাখা মাখা করে। তো সেই আলুটাও কেটে রেখেছি। তো এবার আমি পনিরটা খুলে বের করে নিই, তারপরে কেটে নেব। দেখো, পনিরটা আমি বের করে নিলাম এভাবে। এখন আমি এটাকে কেটে নেব। দেখো, আমার পনিরটা কাটা হয়ে গেছে, সাথে আলু থেকে শুরু করে মশলা সব কিছু আমার করা হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো আজকে সকালবেলায় আমাদের এটাই মেনু, যে পনির আলু দিয়ে তরকারি হবে, আর মা হচ্ছে লুচি বানাবে। তো আজকে তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে হয়েছে খাবার, তাই আজকে এটাই বানাবো সকালের খাবারের জন্য। তো আজকে বেলা কিন্তু অনেকই হয়ে গেছে, 11টা 11:30 বেজে গেছে, কারণ সকালবেলা অনেক কাজ ছিল, সেগুলো সব শেষ করলাম। তো আজকে তো অফিস নেই, তাই একটু দেরি হলে কোনো ব্যাপার না। আমি এখন পনিরগুলোকে ভেজে নিচ্ছি, আর আমি পনিরগুলোকে ভেজে একটা বাটির মধ্যে একটু জল দিয়ে সেখানে নামাবো। সেই জলটা আমি আবার রান্নাতে ইউজ করব। এরকম করলে কি হয়, পনিরটা নরম থাকে। দেখো, আমি এখন জিরা ফোড়ন আর গরম মশলা ফোড়ন দিয়ে এটা বসিয়ে দিয়েছি। কিন্তু আলুটা একটু বেশিই দিয়েছি, কারণ তোমাদের দাদা ভাই তো পনির পছন্দ করে না, পনিরটা ভালোবাসে না, তাই আলু দিয়েই খাবে, তাই একটু আলুটা বেশি করেই দিয়েছি। তো লুচি বানাবে মা লুচির সাথে আমরা খাবো আর কি, সেটা পনিরের তরকারিটা। তো একটু তরকারি তো বেশি লাগবেই, পনিরটা তো আমি আর মাই শুধু খাবো। আর বাইছে বাইছে পনির সব দিয়ে দেবে, তোমার দাদা একটা পনিরও খাবে না। বলি যে খাও পনির, বলে খেতে এত বাজে লাগে, ওর ভালোই লাগে না, ও আলু দিয়েই খাবে। দেখো, আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছিলো। তারপর আমি মশলাগুলো যে করে রেখেছিলাম, তো সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ মশলাগুলোর সাথে আলুটাকে কষাবো, কষিয়ে নিয়ে তারপরে জল দিব। তো আমার কষানো মোটামুটি হয়ে গেছে, আর একটু কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। তো আমার আলুর সাথে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সেই জলটা যে রেখেছিলাম, যেটার মধ্যে পনিরগুলো রেখেছি, সেই জলটাই আমি আগে এখন ইউজ করব, সেই জলটা দিয়ে দিব। তো দেখো, এইভাবে করে দেখবে ভালো লাগে। আর পনিরটা সবথেকে মেন কথা কি, পনিরটা বেশ নরম নরম থাকে, বেশ ভালো লাগে খেতে। না হলে অনেক সময় দেখবে পনিরটা কীরকম যেন শক্ত হয়ে যায়, সেটা হলে কি পনিরটা খেতে কেমন লাগে। তো এভাবে করে দেখবে ভালো লাগে। তো আমি সেটাই করলাম, জলটা দিয়ে দিলাম। তো একটু ফুটবে, তারপর আমি পনিরটা দিয়ে দেবো। আর এভাবে আমি রান্না করতে শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে, কারণ আমার শাশুড়ি মা পনিরটা এভাবেই করে। কি বলো তো, পনিরটা যে জলের মধ্যে রাখাটা, এটা আমি কখনো জানতাম না। যখন আমি আসলাম প্রথম প্রথম, তখন দেখতাম যে মা পনিরটাকে এভাবে রাখতো, আর খেয়ে দেখতাম যে না, পনিরটা খুব নরম আর খুবই ভালো লাগতো খেতে। তো তখন থেকে আমিও সেটা শিখে নিয়েছি মার থেকে, যে না, আমিও এইভাবেই করি। তো এটাই আর কি, যে সবার থেকে কিছু না কিছু শেখা যায়। দেখো, আমার পনিরের তরকারিটা রেডি হয়ে গেছে। কেমন হচ্ছে বলবে সবাই। খেয়ে তো বলতে পারবে না, কিন্তু দেখে তো বলতে পারবে যে কীরকম হয়েছে।
মা এখন লুচি বানাবে, তার জন্য ময়দা আর আটা মিক্সড করে মেখে নিচ্ছে, তাহলে বলে লুচিটা ভালো হয়, খালি ময়দার হলেও ভালো হয় না, তো দুটো মিক্সড করে মেখে নিচ্ছে আর কি। মা বৌমা দুজন মিলে একেবারে ও মা কি স্মাইল, ফাটাফাটি স্মাইল। উমা এটা কি হচ্ছে? উমা আগাতে কি হলো? টেপাটিপি কেমন যেন হলো টেপাটিপি। উমা গল্লু 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 গোল্লা করে তো দেখি। ও মা টুকু 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 টুকু। আমার ডান দিকে, আমি তো বাদিকে করি গল্লু। ভিডিও বলো কি বলো তো, আমি তেল দিয়ে না পারি না, তেল দিয়ে যেরকম মা পারে না আমি পারি না, আর আমার মতনই হবে। ফাটাফাটি ফাইটে পড়ে না যায় তাহলেই হবে। এটা হয়ে গেছে, হয়েছে না? তুই ছাড়বি না, আমাকে ছাড়তে বলবি, আমি ছেড়ে দেবো। এই ফাটিস না, হয়ে গেছে, ওটা হয়ে গেছে। এগুলাতে না বড় ফেলো, বাটি দিবি, তরকারিটা দেওয়ার জন্য বাটি দিবি। কেমন হয়েছে তরকারিটা? তোকে পনির দিব কি দিব না? এখান থেকে পনির খাবি? তোকে সব লঙ্কা দিয়েছি দে আর হতে নেই। দেখো বাচ্চাগুলো খেলছে আমাদের গেটের বাইরে, ওরা খেলতে এসেছে, মানে কি সুন্দর কত মজা করছে। আমরা ছোটোবেলায় আমরাও খেলতাম, খুবই ভালো লাগতো, তো ওদেরকে দেখে আমাদের ছোটোবেলাটা মনে পড়ে গেল আর কি।